যাদের ঘরে বাচ্চা আছে তারা ইচ্ছে করলেও এই খাবারটা বানিয়ে খেতে পারবে না, যেহেতু বাচ্চারাও খেতে চাইবে। আর খাবারটা হচ্ছে গিয়ে ঝাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ থেকে আমি মারিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো রান্নার জন্য আমি বিশেষ উপকরণ হিসেবে এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এবং এখানে নিয়েছি কাঁচামরিচ। অধিক পরিমাণে কাঁচামরিচ নিয়েছি এবং কাঁচামরিচটাকে কেটে ভিতরে বিচিগুলোকে পরিষ্কার করে তারপরে আমি ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে কি এখানে আমি কিছু পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা কুচি নিয়েছি। সব কিছু আমি একসাথে করে রেডি করে নিয়েছি। এখন আমি মূল প্রসেসিং রান্নাতে চলে যাব। রান্নাতে গিয়ে আমি এখানে একটি কড়াই নিয়েছি। কড়াইতে আমি এখানে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের টা একটু আমি ভেজে নেব। ভাজার জন্য আমি এখানে সরিষার তেল দিয়েছি। আর হচ্ছে কি এটা বেশ কিছুক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করব যাতে করে পেঁয়াজটা সফট হয়ে যায়। পেঁয়াজটা সফট হয়ে যাওয়ার পরে আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দেব। তো ধুয়ে কুটে পরিষ্কার করে রাখা সেই কাঁচামরিচগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটাকে দিয়ে তারপরে আমি এটাকে ভালোভাবে করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণ পর্যন্ত ভাজতে থাকব, যতক্ষণ পর্যন্ত মরিচের গায়ে একটু দাগ না লাগে ততক্ষণ পর্যন্ত। যেহেতু পেঁয়াজটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং মরিচের গায়েও হালকা পরিমাণে দাগ লেগে গিয়েছে, এখন আমি এখানে কেটে রাখা সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে মিশিয়ে নেব এবং নিচ থেকে যখন সব শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। এবং এখানে আমি দিয়ে দিয়েছি লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। নিচে কিন্তু কোনো পরিমাণে কোনো পানি নেই, একেবারে শুকিয়ে গেছে। তেলের উপরে কিছুক্ষণ পর্যন্ত ভাজা করে আমি এখানে প্রয়োজন মতো পানি দিয়ে দেব। প্রয়োজন মতো পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবগুলোকে একসাথে করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে হচ্ছে গিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এই জন্য যাতে করে মানে সিদ্ধ হয়ে যায়। মোটামুটি পরিমাণে যতটুকু পানি আছে ততটুকু টেনেও যাবে, আবার সিদ্ধও হয়ে যাবে। তো এই যে আমি ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু বেশ কিছু পরিমাণে পানি আছে। তো এটা বেশিরভাগ থাকবে না, কারণ জাল দেওয়ার পরে এটা শুকিয়ে যাবে। তারপরে হচ্ছে গিয়ে এখানে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং এটা কিন্তু আমি একেবারে নিচে যে কোনো পরিমাণে পানি ছিল না, এটাকে আমি টানিয়ে নিয়েছি। এখন হচ্ছে কি এটাকে আমি তুলে নিচ্ছি। কিন্তু এটা কিন্তু গরম ভাতের সাথে বেশ মজাদার ছিল এবং খুবই ঝাল ছিল এবং খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। আশা করি আপনারাও বাসায় বানিয়ে খাবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।